পানির বিল দিচ্ছে, গ্যাসের বিল দিচ্ছে, বিদ্যুৎ বিল দিচ্ছে, কিন্তু নাগরিক সুবিধা পাচ্ছে না। এখন যে বৈদ্যুতিক সমস্যা চলছে, লোডশেডিং চলছে, ভয়াবহ রকম লোডশেডিং চলছে। এমন লোডশেডিং আসলে রাজধানী ঢাকা, সারা বাংলাদেশ তো পরের কথা, রাজধানী ঢাকা এটা আসলে আমরা আশা করি নাই। কারণ এই বৈদ্যুতিক লোডশেডিং এর কারণে এটা শুধুমাত্র একদিকে সমস্যা হয় না, যেভাবে শিক্ষার্থীদের সমস্যা হয়, সেভাবে নাগরিকদের অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়, কলকারখানা বন্ধ হয়, অফিস আদালতে কার্যক্রম সমস্যা হয়, সব মিলিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা আঘাত হানে। এজন্য আমরা এই লোডশেডিং এর এই যে অব্যবস্থাপনা, বৈদ্যুতিক যে অব্যবস্থাপনা, সরকারের এই অব্যবস্থাপনার একটা প্রতিবাদ জানিয়ে রাখি। এবং পাশাপাশি সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের লোডশেডিং যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি আপনারা জানেন যে ঢাকায় যে গ্যাস সংকট নতুন কিছু নয়। অনেকে অনেক সময় খুব কষ্টে আক্ষেপ করে বলে থাকেন যে আমরা যুগের পর যুগ ধরে আমরা গ্যাসের বিল দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চুলা জ্বলে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। এই জায়গায় সরকার, আমরা জানি অনেক জায়গায় গ্যাসের চোরা চালান থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা জানি যেটা আনঅফিসিয়ালি। তো এই জায়গা থেকে এসে যাতে গ্যাসের সুষ্ঠু ব্যবহার হয় এবং যাদেরকে লাইন দেওয়া আছে তারা যাতে সুষ্ঠুভাবে গ্যাসের প্রেসার পায়, তারা যাতে গ্যাসটা ব্যবহার করতে পারে। এরপরে পানির অবস্থা আপনারা জানেন, মাঝে মধ্যে খুব বাজে অবস্থা তৈরি হয়। এই অবস্থা থেকে যাতে নগরবাসী মুক্তি পায়, কারণ তারা পানির বিল দিচ্ছে, গ্যাসের বিল দিচ্ছে, বিদ্যুৎ বিল দিচ্ছে, কিন্তু নাগরিক সুবিধা পাচ্ছে না। আপনারা জানেন একটু বৃষ্টি হলেই সমগ্র ঢাকা শহরটা কি হয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। সেখানে ড্রেনেজ ব্যবস্থা যে এত বাজে অবস্থা ঢাকা, এটা আসলে ব্যাখ্যা করে বলা যায় না। আপনারা জানেন একটু বৃষ্টি হলে ড্রেন থেকে যেই নোংরা আবর্জনা ময়লাগুলো রাস্তায় উঠে আসে, সেই জায়গা দিয়ে হাঁটার মতো উপক্রম অবস্থা থাকে না। মানুষ চলাচল করার, শিক্ষার্থীরা চলাচল করার, শিশুরা চলাচল করার, বৃদ্ধ মানুষ চলাচল করে, এটা আসলে ঢাকাটা আসলে বসবাসের যোগ্য না। এজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং ঢাকা নগর সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বিদ্যুৎ সংশ্লিষ্ট, গ্যাস সংশ্লিষ্ট, পানি সংশ্লিষ্ট, আপনারা ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুন। একটা আইওয়াশ এর আগেও আমরা দেখেছি, আওয়ামী লীগ আমলেও আমরা দেখেছি যে এক নির্দিষ্ট সময়ের পরে শপিং মল বন্ধ হয়ে যাবে। এটা একটা আইওয়াশ, আসলে এটার মাধ্যমে এটা কোনো যৌক্তিক কোনো পদক্ষেপ না। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এই ধরনের হাস্যকর পদক্ষেপ নেওয়া থেকে। আমরা এর আগে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান একদিন খোলা থাকবে, একদিন বন্ধ থাকবে। এরপরে শপিং মল নির্দিষ্ট একটা সময় বন্ধ থাকবে, বাকি সময় খোলা থাকবে। এটার মাধ্যমে আসলে মূল যে সমস্যা, সেই সমস্যা আসলে আমরা উত্তরণ করতে পারবো না। এই জন্য সরকারের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যে বিদ্যুতের সমস্যাটা আসলে কোথায় সেটা ফাইন্ড আউট করা। এবং আমরা আরেকটা বিষয় দেখি, কিছু একটা সমস্যা হলেই সেটা আমরা দায় চাপিয়ে দেয় আগের সরকারের প্রতি, যেটা আগের সরকারের রেখে যাওয়ার সমস্যা, একদিনে ঠিক হবে না, সময় লাগবে। এটা আসলে একদম ভঙ্গুর একটা কথাবার্তা। এগুলো থেকে সরকারের বেরিয়ে আসতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে কিভাবে সামনের দিকে এগুলো। ঢাকায় আমরা জানি যে প্রচুর পরিমাণ চোরাই লাইন আছে, এটা অটোরিকশা হোক বা অন্য কোনো কারণে হোক। যেটা আসলে চোরাই লাইন থাকলে সরকারের কাছে তথ্য থাকে না বা বিদ্যুৎ বিভাগের কাছে তথ্য থাকে না যে আমাদের কি পরিমাণ চাহিদা আছে। আবার অনেক ক্ষেত্রে এই চোরাই যে লাইনগুলো, অবৈধ লাইনগুলো, এগুলোর সাথে বিদ্যুৎ বিভাগই কোনো না কোনো ভাবে জড়িত থাকে। তো এজন্য সরকারকে আসলে এই সমস্যার মূলে যেতে হবে, যে আসলে এই ধরনের অব্যবস্থাপনার পেছনে কারা রয়েছে, সেগুলো ফাইন্ড আউট করে যদি এই সমস্যা উত্তরণ করে বাকি সমস্যাগুলো চলে যাবে।